আজকের যে ক্লাসটা আমি বললাম শুরু হবে এলপিজি এবং সিএনজি। তার শুরুতে একটুখানি বলে দিই যে এলপিজি কথাটার অর্থ হচ্ছে লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাসের বাংলা হচ্ছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস, সংক্ষেপে আমরা এটাকে বলি এলপিজি। যেহেতু রান্নার কাজে এই এলপিজিটাকে ব্যবহার করা হয়, তাই এটাকে আমরা কখনো কখনো না সবসময় রান্নার গ্যাস বা কুকিং গ্যাসও বলি। তো এই এলপিজির উৎসটা কি? নামের মধ্যেই দেখো রয়েছে পেট্রোলিয়াম। পেট্রোলিয়াম মানে তোমরা জানো খনিজ তেল, গাঢ় কালো রঙের যে খনিজ তেল খনি থেকে তোলা হয়, মৃত্তিকা তেলও এটাকে হিন্দিতে বলে। তো এই খনিজ তেল বা পেট্রোলিয়ামকে যখন তৈল শোধনাগারে শোধন করা হয়, তখন আমরা যেমন পেট্রোল পাই, আমরা যেমন ডিজেল পাই, গ্যাসোলিন পাই, কেরোসিন পাই, ন্যাপথলিন পাই, তেমনি আমরা এলপিজিও কিন্তু পাই, লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস যেটাকে। অ্যাকচুয়ালি ওই পেট্রোলিয়াম বা খনিজ তেলকে আংশিক পাতন প্রক্রিয়ায় পেট্রোলিয়ামের পরিশোধন যখন হয়, সেই পরিশোধনের সময় গ্যাসীয় অংশ হিসাবে আমরা কিন্তু এই এলপিজিটা পাই। এই গ্যাসীয় অংশটাকে আমরা অত্যন্ত উচ্চ চাপে তরলে পরিণত করে স্টিলের সিলিন্ডারে, যেগুলো লাল রঙের হয়, স্টিলের সিলিন্ডারে আবদ্ধ করে রাখি এবং এই তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসকেই কিন্তু আমরা বলি এলপিজি। যদি স্বচ্ছ হতো, যদিও স্টিলের লাল রঙের সিলিন্ডার, যদি এটা স্বচ্ছ হতো তাহলে দেখা যেত যে গ্যাস লাইটারের মতো ওই লিকুইড ওর মধ্যে ভরা আছে। ওকে, তো এলপিজিটা কি? এলপিজিটা অ্যাকচুয়ালি 3 বা 4 কার্বন পরমাণু সম্পন্ন হাইড্রোকার্বনের মিশ্রণ। এই হাইড্রোকার্বন কথাটা তোমাদের কাছে একেবারেই নতুন শব্দ। হাইড্রোজেন এবং কার্বন নিয়ে গঠিত যে জৈব যৌগ, হাইড্রোজেন এবং কার্বন নিয়ে গঠিত যে অর্গানিক কম্পাউন্ড বা জৈব যৌগ, মূলত আমরা তাকেই হাইড্রোকার্বন বলি। তো এই এলপিজি একটা হাইড্রোকার্বন। এই হাইড্রোকার্বন বা এলপিজির মূল উপাদান হচ্ছে বিউটেন। বিউটেন একটা হাইড্রোকার্বন, C4H10 এর সংকেত। জিজ্ঞেস করে যদি যে এলপিজির মূল উপাদানটা কি, তাহলে আনসার হবে কিন্তু বিউটেন, C4H10 এর সংকেত। যদিও বিউটেনের সঙ্গে কিছু কিছু পরিমাণে ইথেন এবং কিছু পরিমাণে প্রোপেনও মিশ্রিত অবস্থায় থাকে, কিন্তু বিউটেন হচ্ছে 90% মতো থাকে। মূল উপাদান হিসাবে এলপিজির বিউটেন থাকে। ওকে, এখন এই যে কথাগুলো বললাম, বিউটেন, খানিকটা ইথেন, খানিকটা প্রোপেন, এর প্রত্যেকটা গ্যাসই কিন্তু বর্ণহীন এবং গন্ধহীন এবং অত্যন্ত দাহ্য। তো রান্নাঘরের সিলিন্ডারে যখন এই বর্ণহীন, গন্ধহীন এবং দাহ্য পদার্থকে আমরা ব্যবহার করব, যদি কোনো কারণে সেখানে লিকেজ তৈরি হয়, তাহলে ঘর তো গ্যাসে ভরে যাবে এবং যেহেতু গন্ধ নেই, বর্ণও নেই, আমরা তো দেখতেও পাবো না, গন্ধ অনুভবও করতে পারবো না। দেশলাই কাঠি যদি ভুলে জ্বালিয়ে ফেলি, বুঝতে পারছো কী হতে পারে, দুর্ঘটনা হয়ে যেতে পারে। সেই জন্য ইচ্ছাকৃতভাবে আমরা এই এলপিজির সঙ্গে একটা অত্যন্ত দুর্গন্ধযুক্ত সালফার যৌগ, যার নাম ইথাইল মারক্যাপটন, এই ইথাইল মারক্যাপটন যৌগটার নাম, যদিও তার মধ্যে সালফার কথাটা উল্লেখ নেই বলে অনেকে ভাবে স্যার এটার মধ্যে সালফার কোথায়, এর সংকেতটা একটু খেয়াল করে দেখো, লেখা যাচ্ছে C2H5SH। অর্থাৎ এই সালফারযুক্ত ইথাইল মারক্যাপটন, যেটা অত্যন্ত দুর্গন্ধযুক্ত, সেটা সামান্য পরিমাণে কিন্তু এলপিজির সঙ্গে আমরা মিশিয়ে দিই, যাতে করে রান্নাঘরে যদি কখনো এলপিজি লিকও করে যায়, তাহলে এই সালফারযুক্ত যৌগর গন্ধ আমাদের নাকে আসবে, আমরা সাবধান হয়ে যেতে পারি বা হয়ে যায়। নেক্সট আমরা আলোচনা করব সিএনজি বা কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। কম্প্রেসড ন্যাচারাল গ্যাসের বাংলা শব্দ হচ্ছে সংনমিত প্রাকৃতিক গ্যাস। গণপরিবহন ব্যবস্থায় জ্বালানি রূপে এই সিএনজিটাকে ব্যবহার করা হয় বলে একে কিন্তু অধিকাংশ সময় যানবাহনের গ্যাসও বলে। তোমরা জানো যে ডিজেল বা পেট্রোল দিয়ে যদি যানবাহন চালানো যায়, দূষণটা অত্যন্ত বেশি হয়। কেন হয় একটু পরে বলছি। সেই জায়গায় সিএনজি দিয়ে যদি গাড়ি চালানো হয়, তাহলে দূষণের পরিমাণটা অনেকখানি কম হয়। কেন কম হয় ব্যাখ্যা করে পরে বলবো। এই জন্য কিন্তু পেট্রোল বা ডিজেলের তুলনায় সিএনজি যাতে গ্যাস হিসাবে গ্যাসকে ব্যবহার করা হয়, সেই ব্যাপারে সরকার এখন অত্যাধিক উৎসাহ দিচ্ছে, পরিবেশ বায়ু দূষণের হাত থেকে যাতে শহরকে রক্ষা করা যায়। তো দেখো, সিএনজি কম্প্রেসড ন্যাচারাল গ্যাস, এই ন্যাচারাল বা প্রাকৃতিক, এই শব্দটা থেকেই বুঝতেই পারছো এর উৎসটা কি। প্রাকৃতিক বা ন্যাচারাল এর শব্দ থেকে তুমি স্পষ্ট যে এই গ্যাসটা আমরা প্রকৃতি থেকে প্রাকৃতিকভাবেই পেয়ে থাকি। দেখো, পেট্রোলিয়ামের খনি বা কয়লার খনি যেটাই বলো না কেন, পেট্রোলিয়ামের সঙ্গে অথবা পৃথকভাবে কয়লার খনিতে বা অন্য কোনো রকমভাবে ভূগর্ভে মাটির তলায় সঞ্চিত সহজদাহ্য হাইড্রোকার্বন গ্যাসের মিশ্রণই হলো প্রাকৃতিক গ্যাস। আরেকবার বলি, পেট্রোলিয়াম খনি, কয়লার খনি বা অন্য রকমভাবে পৃথকভাবে ভূগর্ভে যদি
সহজদাহ্য সঞ্চিত হাইড্রোকার্বনের গ্যাসকে পাওয়া যায়, তাহলে সেই মিশ্রণটাকে আমরা বলি প্রাকৃতিক গ্যাস। তো বিভিন্ন স্থানে, পৃথিবীর বিভিন্ন স্থানে এই প্রাকৃতিক গ্যাসের যে উপাদান সেটা ভিন্ন ভিন্ন হতে পারে। দেখা যায় যে কোথাও একটু মাত্রা কম, কোথাও একটা মাত্রা বেশি, কিন্তু প্রাকৃতিক গ্যাসের মূল উপাদানটা হচ্ছে মিথেন। মিথেন মানে CH4, অর্থাৎ প্রাকৃতিক যে গ্যাস তার 90% উপাদানটা হচ্ছে মিথেন, সাথে কিছু ইথেন, ইথিন, প্রোপেন, বিউটেন থাকতে পারে। এই প্রাকৃতিক গ্যাসকে খুব উচ্চ চাপে চাপ প্রয়োগ করে সংনমিত করে তরলে পরিণত করা হয়। তারপর এই সংনমিত তরল বা গ্যাসটাকেই আমরা সিলিন্ডারে ভরে গাড়িতে ব্যবহার করি। ওকে, যেটাকে আমরা যানবাহনের গ্যাস বলি নর্মালি সিএনজিকে। তো এই সিএনজি যেহেতু মূল উপাদানটা হচ্ছে মিথেন CH4, খেয়াল করে দেখো এখানে কার্বন সংখ্যা কিন্তু একটা, CH4 একটা কার্বন। এই একটা কার্বন হওয়ার জন্য সিএনজি পোড়ালে দূষণের মাত্রাটা একটু কম হয়, ঠিক আছে। কিন্তু তুমি যদি পেট্রোল বা ডিজেল হয়, পেট্রোল ডিজেল হচ্ছে 10 থেকে 12টা পেট্রোলে, ডিজেলে 5 থেকে 12টা হচ্ছে ডিজেলে কার্বন পরমাণু, ডিজেলে 10 থেকে 20টা, ডিজেলে আরও বেশি। তাই পেট্রোল বা ডিজেলে যেহেতু একাধিক কার্বন, মানে 5 থেকে 20টা কার্বন পরমাণুর সংখ্যা, তাই কার্বন পুড়ে কার্বন ডাইঅক্সাইড সেখানে বেশি পরিমাণে তৈরি হয়। ওই জন্য পেট্রোল বা ডিজেল জ্বালানি হিসেবে ব্যবহার করে অনেক বেশি দূষণ হয়। তুলনায় যদি এলপিজিটাকে ব্যবহার করা হয়, তাহলে এলপিজি বিউটেন C4H10, 4টে পরমাণু আছে কার্বনের, দূষণটা পেট্রোল তুলনায় কম হয়। কিন্তু এলপিজিটাকে গাড়িতে ব্যবহার করাটা অত্যন্ত বিপজ্জনক। তার কারণ জানো যে সিএনজি আর এলপিজির মধ্যে তফাতের মূল জায়গাটা হলো সিএনজি হচ্ছে তুলনায় হালকা আর এলপিজি হচ্ছে তুলনায় ভারী। যদিও আমাদের দেশে বিভিন্ন সময় সিএনজির গাড়িতে আমরা এলপিজির গ্যাস সিলিন্ডার ব্যবহার করি লুকিয়ে চুরিয়ে, কিন্তু যদি সেখানে কোনো লিকেজ তৈরি হয় তাহলে গ্যাস তো নিচে চলে আসবে, আর নিচে চলে আসে সেটা যদি আগুন ধরে যায় তাহলে গোটা গাড়িটাই কিন্তু উড়ে যাওয়ার সম্ভাবনা আছে। সিএনজি ব্যবহার করলে সিএনজি যেহেতু হালকা, লিক করলে উপরে চলে যাবে, অর্থাৎ গাড়িটা আগুন ধরে যাওয়ার সম্ভাবনা, বিস্ফোরণ ঘটার সম্ভাবনা কিন্তু কম থাকবে। তো এই হচ্ছে আমার মূল ক্লাস গেল সিএনজি এবং এলপিজির সম্পর্কে।